অস্থির এক সময় পার করছে বাংলাদেশের নারী ক্রিকেট। সাবেক অধিনায়ক জাহানারা আলমের নানান অভিযোগে তোলপাড় গোটা ক্রিকেট অঙ্গন। সাবেক ম্যানেজার থেকে শুরু করে কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল মনে করেন বিষয়টি সমাধান করা যেত অনেক আগেই। সেই সঙ্গে বিসিবির অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি জাতীয় পর্যায়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। দেশের নারী ক্রিকেটে চলছে অস্থিরতা। সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে নড়েচড়ে বসেছে গোটা ক্রিকেট অঙ্গন। দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ক্রিকেটে এক ধরনের ঝড় বইয়ে দিয়েছেন এই পেসার। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল। এই যে 2-3 বছর আগে এরকম অভিযোগ দেওয়া হলো, কমপ্লেন দেওয়া হলো, সিইওর কাছে দেওয়া হলো, সেই জিনিসটা বিসিবি কিভাবে এড়িয়ে গেল? তার তো একটা কিছু সমাধানের পথে তাদের এগিয়ে যাওয়া দরকার ছিল, কোনো একটা কার্যকরী পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, কিন্তু সেরকম কোনো কিছুই কিন্তু আমরা দেখিনি। তার মানে কি, আমরা তখনই প্রশাসনিকভাবে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমরা জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি, আমরা জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেই জিনিসটা তো আসলে একটা পেশাদার বোর্ডের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক এবং নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। এদিকে ঘটনার সত্যতা যাচাইয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। তবে শুধু বোর্ডের তদন্ত নয়, জাতীয় পর্যায়ের স্বাধীন তদন্ত প্রয়োজন বলে মনে করেন সাবেক এই বোর্ড পরিচালক। সে শুধু একজন খেলোয়াড়ই না, সে একজন সাবেক অধিনায়কও বটে। সেরকম একজন সাবেক অধিনায়ক যখন এরকম একটা গুরুতর বিষয় মিডিয়ার সামনে আনলেন, অভিযোগ করলেন, তখন তো এটা জাতীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের বিষয় কিন্তু নয়, এটা একটা জাতীয় বিষয়। এটা কিন্তু মেয়েদের ক্রিকেটের জন্য একটা অত্যন্ত নেতিবাচক একটা বার্তা দিচ্ছে। আগামীতে একজন অভিভাবক কোন ভরসায় তার মেয়েকে ক্রিকেট খেলতে দেবে? যদি এটা সুষ্ঠু তদন্ত না হয়, যদি প্রপার বিচার না হয়, তাহলে তো আমাদের মেয়েদের ক্রিকেটটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এছাড়া বিষয়টি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসায় নারী ক্রিকেটের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান খন্দকার জামিল। এটা বাংলাদেশ মহিলা ক্রিকেটকে খাদের কিনারে নিয়ে গেছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।